ভাই আপনি বাংলাদেশে থেকে রোজা রেখে ইফতারিতে যদি আলুর চপ, বেগুনি, ছোলা বুট এগুলোই না খান তাহলে আপনি কিসের বাঙালি? রমজান মাস যেহেতু চলে এসেছে তাহলে আজকে চলুন এগুলোই খেয়ে দেখা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে বিবিধপুকুর পাড়, এবং বিবিধপুকুর পাড় কিন্তু ভাজাপোড়া আইটেম ট্রাই করার জন্য একটা বেস্ট প্লেস। এবং রমজান কিন্তু আসলে ভাজাপোড়া খাবার ছাড়া আসলে কল্পনাই করা যায় না। এখন আমরা একটা দোকানে গিয়ে একটু কিছু ভাজাপোড়া আইটেম ট্রাই করবো এবং সেগুলো একটু প্রাইস আর স্বাদ কেমন সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো। তা আমরা হচ্ছে একটা দোকানে চলে এসেছি এবং এখানের কোন কোন আইটেমগুলো পাওয়া যায় এবং কোন কোন আইটেমগুলো প্রাইস কত করে এবং ওগুলোর স্বাদ কেমন আমরা জানার চেষ্টা করবো। তো ভাই এখানে যে আইটেমগুলো পাওয়া যায় একটু যদি বলতেন যে কোনটার দাম কত করে এবং কোন আইটেমটা কী দিয়ে তৈরি। এটা হচ্ছে ডাইলের বড়া, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বেগুনের চপ, এটা হচ্ছে কুমার, ওটা হচ্ছে পটল, আচ্ছা এটা কি মিষ্টি কুমড়া সব? জি, এটা হচ্ছে পটল, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে চিংড়ি বড়া, এটা হচ্ছে আমের চপ, এটা হচ্ছে মাঝখানে যে এটা আছে এটা এটা চিংড়ি আর এই পাশে হচ্ছে ডিম। আচ্ছা ঠিক আছে, একটু প্রাইস যদি বলতেন যে মানে 5 টাকা, হ্যাঁ 40, এগুলো 5 টাকা করি, এইটা 10, এটাও 5, এটা 20 টাকা, এটা 5, এটাও 5। আচ্ছা তো এতগুলো আইটেমের ভিতর থেকে সবার প্রথমে আমি যে আইটেমটি ট্রাই করেছিলাম সেটা ছিল চিংড়ি মাছের চপ বা বড়া। সত্যি কথা বলতে এই আইটেমটি কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ এখানকার যে চিংড়ি মাছগুলো তারা দিয়েছে সেই চিংড়ি মাছগুলো অনেকটা শুটকি টাইপের এবং কেমন একটা শুটকি গন্ধ আসতেছিল, এই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এরপরে আমি যে আইটেমটি ট্রাই করেছি এটা আমার খাওয়া সবচেয়ে বেস্ট একটা আইটেম ছিল, এটা হচ্ছে বোম্বাই আলুর চপ, এবং এখানে কিন্তু বোম্বাই মরিচ ইউজ করা হয়, তার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং বেশ মজা একটা আলুর চপ। এই আইটেমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সবগুলো আইটেমের ভিতরে। এরপর আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ফুলকপির চপ, কিন্তু এই আইটেমটা ছিল সবচেয়ে জঘন্য, কারণ নর্মালি কিন্তু আমরা যখন ফুলকপি দিয়ে চপ বানাই এটা কিন্তু সেদ্ধ করে নেওয়া হয়, কিন্তু এখানে তারা সেদ্ধ করে নেয়নি। এরপর আমি ট্রাই করেছিলাম মাশরুমের চপ, কিন্তু মাশরুমের চপটা মোটামুটি ছিল, কিন্তু এটা আমার কাছে মনে হয় একটু ওভারহাইট, দাম হিসাবে কিন্তু ততটা স্বাদ ভালো লাগে না। এরপরে আমি ট্রাই করেছিলাম চিংড়ি মাছের যে চপ, সেটা চিংড়ি মাছের চপটা হচ্ছে আপনার তার একটা পুরো আস্ত চিংড়ি মাছ ইউজ করে এবং এটার দাম হচ্ছে 30 টাকা। এটার স্বাদ অ্যাভারেজ, চিংড়ি মাছের যে বড়াটা আমরা খেয়েছিলাম তার যেটার স্বাদ অনেক অনেক বেশি ভালো। এরপর আমরা ট্রাই করেছিলাম পেঁয়াজু, এবং পেঁয়াজুর স্বাদটাও খুব একটা ভালো ছিল না, পেঁয়াজুটা অনেক বেশি বাসি লাগতেছিল। আমি কিন্তু ইফতারের পরে গেছিলাম, কিন্তু পেঁয়াজুর স্বাদটা ভালো ছিল না। বেগুনির ক্ষেত্রেও সেম, বেগুনিটাও একেবারে নরম হয়ে গেছিলো, যদিও বেগুনি খুব বেশিক্ষণ আসলে টাটকা থাকে না, মচমচা থাকে না, সো এটার জন্য আসলে কমপ্লেন করতেছি না। এরপর আমরা ট্রাই করেছিলাম সবজির চপটাও অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো ছিল বলবো না আমি, অ্যাভারেজ ছিল, 5 টাকা হিসেবে ঠিক আছে। তো এই ছিল আসলে আমার আজকের খাবারের যে টোটাল একটা রিভিউ। খাবারের মান যদি বলি, কয়েকটা আইটেম ছাড়া বেশিরভাগ আইটেম কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তারপরও এখানে আসার পর আপনারা আরও বেশ কয়েকটা দোকান ট্রাই করতে পারেন, সময় স্বল্পতার কারণে আমি আসলে সব দোকানে যেতে পারিনি। তো আপনারা এখানে আসলে আশা করি খুব ভালো বেশ কয়েকটা মজাদার আইটেম আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।